ফিলিস্তিনের পতাকা নিয়ে ছোট ছোট জাহাজগুলো এগিয়ে যাচ্ছে স্রোতের বিপরীতে। গন্তব্য তাদের গাজা। ইসরায়েলি বাধা ভেঙে গাজায় দুর্ভিক্ষ পীড়িতদের সহায়তার জন্য এই যাত্রা। জনপ্রিয় সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের নেতৃত্বে রোববার প্রায় ২০টি ছোট জাহাজ ত্রাণ সহায়তায় গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এতে ৪৪টি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। গন্তব্যে পৌঁছানোর আগে আরও ৭০টি জাহাজ এই যাত্রায় অংশ নেবে। ইসরায়েলের নৌ নিষেধাজ্ঞা ভেঙে গাজায় খাদ্য, পানি ও ঔষধ সরবরাহ করাই তাদের উদ্দেশ্য। তাদের সমর্থন জানাতে হাজার হাজার মানুষ উপস্থিত হন সেখানে। এ সময় গেম অব থ্রোনসের অভিনেতা লিয়াম কুনিংহামও উপস্থিত ছিলেন। তিনি জানান, একজন মানুষ হিসেবে এমন বর্বরতা সহ্য করা যায় না। আমরা কিভাবে একজন মানুষের উপর অন্য মানুষের অত্যাচার সহ্য করব? ফিলিস্তিন হোক বা ইসরায়েল, মুসলিম হোক বা ইহুদি, সবাই সমান। মানবজাতির ভবিষ্যৎ এখন হুমকির মুখে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ফিলিস্তিনের সাথে যা করছে সেটা চুপ করে দেখা সম্ভব নয়। আমরা যতই ছোট হই না কেন, নিজ নিজ স্থান থেকে প্রতিবাদ করতে হবে। ইসরায়েলি বর্বরতার নিন্দা করে গ্রেটা থুনবার্গ বলেছেন, ইসরায়েল ধারাবাহিকভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে, নৌকাগুলোতে আক্রমণ করছে, আন্তর্জাতিক জলসীমা অবৈধভাবে আটকাচ্ছে এবং মানবিক সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে। দীর্ঘ ২৩ মাসের যুদ্ধে গাজায় প্রাণ গেছে ৬০,০০০-এর বেশি মানুষ। অনাহার ও অপুষ্টিতে ভুগছেন প্রায় ৫ লাখ। ইসরায়েল সীমান্ত প্রবেশে নিষেধাজ্ঞা দেয় এবং ত্রাণ সহায়তা সীমিত করায় উপত্যকাটিতে এখন ভয়াবহ দুর্ভিক্ষ চলছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।